শীতের সিজন আসার পর থেকে ঘুম থেকে উঠতে উঠতে 10টা-11টা বেজে যায়। এরপর সকালের নাস্তা গোসল এসব করতে করতে দিনটা কিভাবে যেন কেটে যায় বোঝাই যায় না। আজকে আমি সকাল 11টায় ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে ওঠার পর সকাল থেকে রাত অবধি কি করেছি সে নিয়ে থাকছে আজকের ব্লগটা। সকালে উঠেই আমি প্রথমে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপরে ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে দেন চলে আসলাম স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার বলতে শুধু আমি এই ক্রিমটাই লাগাই আর ভ্যাসলিন ইউজ করি। আর 1 গ্লাস পানি খেলাম, এটা আমার সব সময়ের অভ্যাস। ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি খেতে হবে। সকালের নাস্তায় আম্মু বানিয়েছিল চা আর রুটি। তো চা দিয়ে রুটি খেতে একদমই ইচ্ছে করে না আমার, তো আমি একটা ডিম ভাজি করে নিয়েছি। আমার ডিম ভাজি ডান। তো আমি এখন খুব মজা করে রুটি আর ডিম ভাজি খাবো। আম্মু আমাকে রাতেই বলেছিল সকালে তাড়াতাড়ি উঠতে যাতে গরম গরম রুটি খেতে পারি, কিন্তু আমি উঠতে পারিনি এখন, তাই শক্ত শক্ত রুটিগুলো খেতে হচ্ছে। নাস্তা শেষ করার পর দেখি 12টা 12:30 বেজে গিয়েছে। আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু এখানে মাছ ধরছিল। তো আমি ভাবলাম না একটু ভিডিও ক্লিপ নিই। এরপর আমি আমার বোনের ছেলেকে কোলে নিতে গেলাম। গিয়ে দেখি আমাদের ছোট্ট বেবিটা দোলনায় দোল খাচ্ছে। সবাই কিন্তু একবার করে মাশাআল্লাহ বলবেন। এরপর আম্মু ডাকলো আম্মুকে একটু পানি দেওয়ার জন্য। গ্যাস সিলিন্ডারের নাকি দাম বেড়ে গিয়েছে, তাই আম্মুরা সবাই ছাদেই রান্না করে। এখানে ছাদে রান্না করার জন্য সব আয়োজন করে ফেলেছে। মাটির চুলার রান্নায় অন্যরকম মজা। কে কে মাটির চুলার রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ছাদ থেকে এসে গোসল সেরে ফেলি। কাপড় শুকাতে দিতে এসে কিছুক্ষণ রোদ পোহাই। এরপর দেখছিলাম বড়গুলো বড় হয়েছে কিনা, কিন্তু না, খাওয়ার উপযোগী হয় নাই এখনো। আচ্ছা, আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছাদ থেকে এসে বসে বসে রিলস দেখছিলাম। আসলে আমার কোনো কাজ নেই, সারাদিন শুয়ে বসেই কেটে যায়। রিলস দেখতে দেখতে দেখলাম 3:30 বেজে গিয়েছে। তো আমি দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। টিভি দেখতে দেখতে সারাদিন এভাবেই কেটেছে। টিভি দেখেছি সারা বিকেল। এখানে আমি দেখছিলাম নাগিন 6। কে কে আমার মতো নাগিন সিরিয়াল দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যাবেলা আমার ভাগ্নি আমার জন্য নাস্তা নিয়ে এসেছে। এখানে খোলাজা পিঠা আর গুড়। আমি খুব মজা করে খাচ্ছিলাম। সন্ধ্যার নাস্তা এটাই ছিল। নাস্তা করার পরে সবাই মিলে উনো খেলছিলাম। এই গেমটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কে কে আমার মতো উনো খেলতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। আমার সাধারণ জীবনের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।